কারণে ওই সময় তরবারি দিয়ে ওই সময় যুদ্ধ করা হলো না? কারণটা কি? তাফসীরে ইনকিলাবীর মধ্যে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 6টা কারণ উল্লেখ করেছেন যে এই 6টা কারণে ওইখানে যুদ্ধ করা হয় নাই। এই 6টা কারণে যুদ্ধ করা হয় নাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ওই দিন যদি যুদ্ধের মাধ্যমে যদি মক্কা বিজয় হইতো তাহলে কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনরা এই কথা বলার সুযোগ পেত যে ইসলাম দুনিয়ায় তরবারির জোরে বিস্তৃত হয়েছে, আদর্শের জোরে না। এই জন্য ওখানে আদর্শটা দেখানোর দরকার হয়েছে। পরবর্তী বছরেই তো আবার মক্কা বিজয় হয়ে গেছে, ওর পরের বছর মক্কা বিজয় হয়ে গেছে। কারণ যে টাউনগুলো ওখানে এসে আপনার সন্ধি করতেছে তারা নিজেরাই ওই চুক্তি ভঙ্গ করে ফেলাইছে। এই জন্য আমরা প্রত্যেকেই শুরু থেকে টপ টু বটম একদম এর থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে যদি ক্ষুধাবৃত্তি এসে যায়, প্রত্যেকটা মানুষ যদি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যায়, তাহলেই শুধুমাত্র কোরআনের আলোকে আদর্শ এবং তার সুন্দর সুস্থ সমাজ এই জাতিকে উপহার দেওয়া সম্ভব। কি বলেন? কথা ঠিক না? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে শামিল হও। শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যা কিছু আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, এটা যদি তোমার মধ্যে ঠিক করে নিতে পারো, সেই দিন তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পেরেছি। আর এটা যদি না হয় জোর জবরদস্তি, এইগুলো দ্বারায় কোনোদিন কোনো কিছু হয় না। কোরআনই পারে শুধুমাত্র অমানুষকে মানুষ বানাতে। কথা বলেন ঠিক না? কোরআনের দ্বারাই সম্ভব, শুধুমাত্র কোরআনের দ্বারাই সম্ভব যে অমানুষ মানুষ হয়ে যাবে কোরআনের সংস্পর্শে। আর এটা যদি না হয়, এরকমটা যদি না হয়, যদি আদর্শ মানুষ হইতে না পারো, একটা লোক আদর্শ মানুষ হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা রাসূলের খাঁটি উম্মত হওয়ার জন্য বড় মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কোরআন সাইকোলজি হওয়ার দরকার। কথা বলেন দরকার? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আজকে ইন্টারনেটের যুগ, আপনি কোরআনের আদর্শ দেখেন, রাসূলের আদর্শ দেখেন, সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন। আপনি আপনার যতটুকু করার আপনি ওইটাকে আপনার নিজের জীবনে বাস্তবায়ন করেন, দেখবেন অটোমেটিক আপনি সবার থেকে একটা আলাদা মানুষে পরিণত হয়ে যাবেন। এটা তো করণীয়। এটা শুধু আলেম ওলামা এদের জন্য না, সর্বসাধারণ সকলের জন্য। ভাই সূরা ফাতিহাটা বলেন, আমি তো আর আপনার মতো পড়তে পারবো না, তবে মোটামুটি চলার মতন আছে আর কি। কেন চলার মতো থাকবে? কেন চলার মতো থাকবে? কেন সূরা ফাতিহা পড়ার জিম্মাদারি শুধু ইমাম সাহেবের? শুধু ইমাম সাহেবের এটা দায়িত্ব, আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহু আকবার, দাঁড়ায় ঘুমে গেছে, কয় রাকাত হয়েছে এটাও উনি ঠিক পায় না। পুরো বড় মুসল্লি, ইমামের রাকাতে ভুল হয়ে গেছে, পিছনের থেকে লোকমা আসে নাই, 5টা তার মুসল্লি লোকমা আসে। নামাজের ঘরে একজন বলতে হুজুর নামাজ মনে হয় ভুল হয়ে গেছে। তা ভুল হয়ে গেছে আপনি কোথায় ছিলেন? লোকমা দিলেন নাকি? আমি মনে করেছিলাম মনে আমার ভুল আছে, পরে হিসেব করে দেই না আপনার ভুল হয়েছে। 5টা তার মুসল্লির মধ্যে একজনেরও নেটওয়ার্ক নাই, এগুলো আমরা মুসল্লি। আবার মতের খেলাফ যখন হয়ে যায়, আমাদেরকে অত ইসলাম শিখাতে আসেন না। তো হুজুর কি অবস্থা আমরা জানি, ভালো আছে না? আমরা খুব ভালো করে জানি হুজুর, আমাদেরকে ওই সমস্ত শিখানো লাগবে না। আমারে মুসলমানিত্ব শিখাও, আমার দাদা হাজি, বাবা হাজি, এটা হাজি, সিদা হাজি, অমুক সমুক, তিদা সিদা, বহুত কিছু। আরে বাপ দাদা হাজি, বাপ দাদা হাজি যে হজ করে তাদের হজের সব তারা কবরে নিয়ে গেছে, ওটা নিয়ে আপনি কেন আশা করতেছেন? কেন এখন আপনার জমিতে কি আছে আপনি সেটা বাই করেন? কথা ঠিক নেই? এটা কি বাবার পৈতৃক সম্পদ? যে বাবার 20 বিঘে সম্পদ ছিল, সে মারা গেছে, সব আপনারা ভাই ভাগ করে নিছেন, এটা ঠিক আছে। কিন্তু বাবার যে আমল ছিল, বাবা যে ভালো মানুষ ছিল, বাবা যে সমাজের একজন খাদেম ছিল, বাবা যে মানুষের কাছে অত্যন্ত প্রিয় বস্তু ছিল, আপনি ওই ওসিলায় প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন কেন? আপনার নিজের জমিতে কি আছে আপনি সেইটা নিয়ে সামনে বাড়েন। আমার বাবা দিছিল তো, তোমার বাবা দিছিল তো, আমার কি হয়েছে? সে তো তার হজের সব নিয়ে চলে গেছে, তার হজের সব তো তোমার জন্য রেখে দেয়নি। প্রত্যেকটা মানুষকে হিসাব করতে হবে তার নিজের দিকে। যদি কোরআনের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের থেকে, তার নীতি নৈতিকতা থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে ওই মানুষটা দেখতে শুনতে শুধুমাত্র মানুষ থাকে, কিন্তু বাস্তবে এটা আসলে কোনো আদর্শবান মানুষের কাতারে পড়তে পারে না। সমাজটা কেমন হওয়া দরকার, কেমন হইতে হবে? গভীর রাত ভালো করে লক্ষ্য করেন,
গভীর রাত্রে আপনি আসতেছেন, শুনশান রোড, কোনো জায়গায় কেউ নাই, এইরকম একটা সমাজ আসবে, তা ওইখানে সুন্দরী ষোড়শী যুবতী একটা মেয়ে আসবে ওখান থেকে, সে আসবে তার মতো, আপনি যাবেন আপনার মতো, কোনো অবস্থায় আপনার মধ্যে কোনো বাজে চিন্তা আসবে না। ওই মেয়েটা সে রাস্তায় চলতে তো আনইজি ফিল করবে না, সে ভীত সন্ত্রস্ত থাকবে না। এইরকম একটা পরিবেশ যদি কোনোদিন হয়, সেই দিন বোঝা যাবে যে আমরা আসলে মানুষ হতে পেরেছি। কথা বল, আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের স্ত্রী, ছেলে মেয়ে, মা বোন আছে না? প্রত্যেকের আছে না? এরকম যদি আমি প্রত্যেকে যদি এরকম আমরা মনে করি, এরকম একটা মেয়ে আমার আছে, এইরকম একটা মেয়ে বা তার থেকে একটু বড় একটা মেয়ে আমার স্ত্রী, এরকম একটা মহিলা, এনার মতন একজন মহিলা আমার মা, এইরকম হিসাব যদি হয়, তাহলে এই যে মহিলাদের উপরে যে পাশবিক টর্চার হয় পশুদের দ্বারায়, এই ধরনের পশুগুলো কি সমাজে আর থাকতে পারে? সমাজে থাকতে পারে না, সমাজে থাকতে পারে না। একটা রিসালার মধ্যে দেখছিলাম, সম্ভবত সিরিয়া থেকে এক যুবক, ভীষণ বেকায়দা, এই বেকায়দা যুবকটা মুসলমান হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে সে চলতেছে মরুভূমির মধ্যে, বেশ খানিকটা দূরের থেকে মনে হইতেছে যে কেউ একজন আসতেছে, কেউ একজন আসতেছে। কারা আসতেছে? আরো একটু কাছাকাছি যখন আইছে, মেয়েটা দেখতেছে সামনে থেকে একটা ছেলে আসতেছে, ছেলেটা দেখতেছে সামনে থেকে একটা মেয়ে আসতেছে, মেয়েটা শরীরে গয়নাগাটি ইত্যাদি। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আজকের অবস্থা কি হয়, যে আমার যে গয়নাগুলো আছে, যে স্বর্ণদানা আছে, এগুলো তো যাবে, সাথে সাথে আমার জীবনের উপরে কালো দাগ বসে যাবে, আমার চারিত্রিক পবিত্রতা, এটা আমি এখান থেকে নিয়ে হয়তো যেতে পারবো না। এরকম করে যখন আস্তে আস্তে আসতেছে আসতেছে আসতেছে, একদম যখন কাছাকাছি হয়েছে, মেয়েটার কাঁপুনি উঠে গেছে, মেয়েটা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত অবস্থা, সামনের দিকে বাড়তে বাড়তেছে না, কোন দিকে যাবে, কি করবে, এরকম একটা হিতবিহ্বল অবস্থা। এমন সময় এই যুবক মাথা নিচের দিকে দেওয়া, ডাক দিয়ে বলতেছে, বোন, তুমি নিশ্চিন্তে থাকো, একটু আগে আমি রহমাতুল আলামিনের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। বলে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বলেন মুসলমানিত্ব বলা হয় এটাকে। 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আমরা সবাই আদায় করি, আলহামদুলিল্লাহ, কপালে দাগ পড়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু বাস্তবতা হলো নীতি নৈতিকতা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, আমাদের পারিবারিক ব্যক্তিগত বিভিন্ন জায়গায় আমাদের মধ্যে গাবলা আছে কি আছে না, ধরে কর। এইরকম যেদিন এই সমাজটা এইরকম হয়ে যাবে যে প্রত্যেকটা মানুষ মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন, যার মধ্যে খোদা ভীতি যত বেশি পরিমাণে থাকে, তা ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য তত বেশি পরিমাণে থাকে। আল্লাহ নবী বলতেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় ইসলাম শুধুমাত্র মুসলমানিত্ব মানুষের জবানের উপরে থাকবে। আমি একজন মুসলমান, এটা আমি বলবো, তারপরে মানুষ বুঝতে পারবে। আমার চরিত্রে, আচার আচরণে কোনো জায়গায় মুসলমানিত্ব খুঁজে পাওয়া যাবে না, আমার আদর্শের মধ্যে মুসলমানিত্ব পাওয়া যাবে না, আমার লেনদেনের মধ্যে মুসলমানিত্ব পাওয়া যাবে না, আমার সামাজিকতার মধ্যে মুসলমানিত্ব থাকবে না। শুধু মুসলমানিত্ব থাকবে সাইনবোর্ডে, আমি কিন্তু মুসলমান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমি কিন্তু মুসলমান। এই মুসলমানিত্বের কোনো দাম নাই। ওইটা হলো খাঁটি মুসলমান, যেই মুসলমানিত্বের দ্বারায়, যেই মুসলমানের দ্বারায় অন্য সমস্ত মুসলমানরা নিরাপদে থাকে, এটাকে বলা হয় অরিজিনাল এবং খাঁটি মুসলমান। আর এই মুসলমানিত্ব যার মধ্যে নাই, খোদা ভীতি যার মধ্যে নাই, কোরআনের আদর্শ যার মধ্যে নাই, ওই লোকটা দেখতে শুনতে মানুষ, কিন্তু বাস্তবে ওটা একটা জানোয়ারের থেকে খুব বেশি উন্নত না। কথা বলেন ঠিক ঠিক? বাস্তব। আপনি সমাজের দিকে তাকান, তৃতীয় নম্বর আর একটা নির্দেশনা এই হাদিসের মধ্যে ছিল, সেটা হলো মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। তাই মসজিদগুলো থাকবে অত্যন্ত সুসজ্জিত, সুন্দর, প্রতিষ্ঠিত, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিরা থাকবে তাকওয়া শূন্য। এই তিনটা কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলাম থাকবে শুধু নামে, আর কোরআন থাকবে শুধু রসমি তেলাওয়াতে, আর মসজিদ থাকবে সুসজ্জিত, কিন্তু সেখানে মুসল্লি থাকবে তাকওয়া শূন্য। এইরকম একটা জামানা তোমাদের সামনে আসবে। তাই এর থেকে বাঁচার জন্য
এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের হুকুম এবং রসুলের তরিকাকে আঁকড়ে ধরা, আল্লাহর হুকুম নবীর তরিকাকে আঁকড়ে ধরা, সর্ব জায়গায় আমার জীবনের সমস্ত চিন্তা ফিকির, আমার সমস্ত মত পথ, সমস্ত তন্ত্র মন্ত্র সবকিছু বাদ আল্লাহ এবং তার রসুল যেভাবে বলেছেন আমার জীবন, আমার সমাজ ঠিক সেইভাবে পরিচালনা করতে হবে। এইরকমটা করতে পারলে তখনই বলা হবে মুসলমান। আর এরকমটা যদি করতে ব্যর্থ হন তখন পরিণতিটা কি হবে? কোরআনে হাকিমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দিয়ে দিবে, অভিযোগ দিয়ে দিবে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতের কাছে কোরআনে কারীম দিছিলেন, কোরআনে কারীম তাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করার জন্য, ব্যক্তিগত জীবনে কোরআন বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে কোরআন বাস্তবায়ন করা, সামাজিক জীবনে কোরআন বাস্তবায়ন করা, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনের সমস্ত জায়গায় কোরআনে কারীম বাস্তবায়নের জন্য মালিক তুমি কোরআনে কারীম দান করেছিলা। আর আমার এই কপাল পোড়া উম্মত তারা বলেছিল ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাই এই কোরআনকে অসার সাব্যস্ত করেছিল, এই কোরআনকে অসার সাব্যস্ত করে তারা পরিত্যাগ করেছিল। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে অভিযোগ দিয়ে দিবেন। আর এই রকমটা মানুষ কি কারণে করে? এই কোরআনে কারীমকে অসার সাব্যস্ত করে কি কারণে? ভালো করে দেখেন, খেয়াল করেন। আপনি আপনার নির্দিষ্ট একটা রুটের উপরে আছেন, একটা জায়গায় আপনি আছেন, একটা মতে, একটা সিস্টেমের উপরে আপনি আছেন। আপনার সিস্টেম যদি কোরআনের বাইরে যায় তখন আপনি কোরআন বাদ দিয়ে সিস্টেমকে আঁকড়ে ধরেন। কথা বলেন, এরকম না আমাদের সমাজ? আমার কথা মনে হয় বোঝেন নাই। সমাজ চলতেছে একটা সিস্টেমের উপরে, কোরআন যদি সেই সিস্টেমের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কোরআন বাদ দিয়ে সিস্টেমকে আঁকড়ে ধরি আমরা। এটা হলো সিস্টেম, মানে আমাদের নীতি। উকবা ইবনে আবি মুঈত নামে একটা লোক ছিল মক্কায়। উকবা ইবনে আবি মুঈত, এই উকবা ইবনে আবি মুঈতের একটা অবস্থা ছিল কি, বিশাল বড় ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, বিদেশের থেকে সে ব্যবসা করে যখন ব্যবসার চালান নিয়ে আসতো, ব্যবসায় ভালো লাভ হইতো, তখন সে মক্কার সমস্ত গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। এই লোকটা মুসলমান ছিল না। অনেকে ঘুমাই যাচ্ছেন মনে হয়, ঘুমাই যাচ্ছেন নাকি? কেন আছেন? এখন ওই উকবা ইবনে আবি মুঈত সমস্ত সমাজের গণ্যমান্য মাথা যারা পাবলিক ফিগার, সামাজিক ব্যক্তিত্ব, সবাইকে দাওয়াত করে খাওয়াতো। ওই জামানায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাবলিক ফিগার তথা সামাজিক ব্যক্তিত্ব হিসাবে সর্বমহলে স্বীকৃত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে যদি ওনার নামের তালিকা না থাকে তাহলে ওই সমাজ বা ওই মজমা গ্রহণযোগ্য হয় না পাবলিকের কাছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন গিয়ে বলতেছে যে দেখো, কোরআনে হাকিমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন। দেখো, আমি তোমার দাওয়াতকে গ্রহণ করব, তুমি তো মুসলমান না, আমার আদর্শভুক্ত না। তুমি যদি আমার আদর্শভুক্ত হও তথা আল্লাহর হুকুম আমার তরিকার উপরে চলে আসে, এই ওয়াদা তুমি যদি দিতে পারো যে আমি এখন থেকে আপনার দলে হয়ে যাব বা আল্লাহর বান্দা হয়ে যাব, এই অঙ্গীকার তুমি করো, তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারি। উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করতেছে কি, যে ইনি যদি এখন এই খাবার ছেলে যদি আমার এই মজমা থেকে উঠে যায় তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার কোনো আচরণে বা কোনো একটা কারণে উনি যদি খাবার ছেড়ে চলে যায়, মজমা ছেড়ে চলে যায়, পুরো মজমাটা ভেস্তে যাবে না? কথা কয় না, ভেস্তে যায় না? পুরো মজমাটা শেষ হয়ে যায়। উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করতেছে আপাতত পরিবেশটা সামাল দিই, তারপরে যে সামনে দেখা যাক। উকবা ইবনে আবি মুঈত বলছে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আসেন, কিভাবে কি করতে হবে এই বাস। ইসলাম গ্রহণ করে ফেলাইছে মুখে। পরবর্তীতে এই উকবা ইবনে আবি মুঈত যতটা কপাল পোড়া, এর থেকেও বেশি ভয়ানক কপাল পোড়া ছিল এর বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, মুনাফিকের লিডার, সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, খালফ হচ্ছে বাপের নাম, সালুল হচ্ছে মায়ের নাম। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ যদি বলে তাহলেও সঠিক বাপের নামের দিক দিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদি বলে তাহলেও সঠিক মায়ের দিক দিয়ে।
মুসলমান হইবি? তোর মতো একজন বিচক্ষণ ব্যক্তির থেকে আমি এটা আশা করতে পারি না। না না, আমি মানতে পারলাম না। আজকের থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ, যাও ব্রেকআপ। এই ব্রেকআপ দিয়ে দেওয়ার পরে বলতে, আরে আমি মনের থেকে মুসলমান হই নাই, ও তো আমি মন দিয়ে মুসলমান হয়েছি। ওই সময় সিচুয়েশনটা এরকম ছিল, যদি উনি উঠে যায় তাহলে আমার ইজ্জত থাকে না। তখন না 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 না, আমি বিশ্বাস করি না, এটা আমি মানতে পারি না। তুমি কি আমার ওইভাবে বুঝাইলে হবে না? তাহলে কি করা লাগবে? তোর বন্ধুত্ব পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে? ভাই, তুই যদি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপরে যদি থুতু নিক্ষেপ করতে পারিস, তাহলে আমি বিশ্বাস করবো যে তুই আসলে মন থেকে গ্রহণ করিসনি। জোরে আওয়াজ করে নাউজুবিল্লাহ বলে। এই কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈত শুধুমাত্র বন্ধুত্ব রক্ষার জন্য রহমাতুল্লিল আলামিনের এক মজমায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। এই থাকলো তোমার ধর্ম। থুতু নিক্ষেপ করে দেওয়ার পর তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসতে বাজান, এই উকবা ইবনে আবি মুঈত দুনিয়ার মধ্যে মারাত্মক লাঞ্ছিত অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে। পরকালে তার অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উকবা ইবনে আবি মুঈতের মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে যারা হবে, শুধুমাত্র নিজের সিস্টেম, নিজের বন্ধু বান্ধবের জন্য, নিজের সম্পর্কিত লোকজনদের জন্য যারা কি করবে, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনে কারীমের সঙ্গে বেয়াদবি করবে, এই সমস্ত লোকজনের পরিণতিটা কিয়ামতের ময়দানে কেমন হবে? ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের ময়দানে হাত কামড়াইতে একদম কেন পর্যন্ত হাত চালায় ফেলবে। ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, এই সমস্ত পাপাচারীগুলো হাত কামড়াইতে হাত কাটিয়ে ফেলবে, তারপরে আফসোস শেষ হবে না। তারা ডাক দিয়ে কি বলতে থাকবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, যদি রাসূল যেটা বলেছিল এটা যদি গ্রহণ করতাম কতই না ভালো হইতো, যদি অমুককে বন্ধু না বানাইতাম, যদি এইরকম ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা না করতাম তাহলে কতই না ভালো হইতো। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআনে কারীম পরিষ্কারভাবে আমার সামনে উন্মোচিত হয়েছিল, সুন্দর মতো আমি বুঝতেও পেরেছিলাম, তারপরেও শুধুমাত্র আমার মত, আমার পথ আমি পরিবর্তন করতে পারলাম না, যার কারণে আজকের দিনে আমার এই পরিণতি হয়ে গেল। আর এই পরিণতির সময় কি অবস্থাটা হবে? যেই পরিণতির সময় কি অবস্থা হবে, যার যে আপনার মাথার উপরে আপনার বস আছে, ওই বসের সম্পর্কে আপনার মন্তব্যটা কেমন হবে? আপনার মন্তব্যটা বসের সম্পর্কে কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ পাক সমস্ত অপকর্মগুলো আমার এই কারণে হয়ে গেছিল। তাহলে এখন কি করণীয়? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমি শুধু আমার মুরব্বিদেরকে অনুসরণ করতে গিয়ে এই বিপদের মধ্যে পড়েছি, এরাই আমাদেরকে বিপদগ্রস্ত করেছে। রব্বানা আতিহিম জিলফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ পাক এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, এদের কারণে আমাদের এই সমস্যা হয়েছে। এর দ্বিগুণ না 5 গুণ দিলেও আপনার কোনো লাভ আছে? কথা কয় না, আপনার কোনো লাভ আছে? বেজার হয়ে যাচ্ছেন আপনারা। এটা হলো হিসাবের বিষয়, আমার হিসাব আমাকে দিতে হবে। সুতরাং শুধু আল্লাহ হুকুম নবীর তরিকা আমার জীবনে আমাকে ফলো করতে হবে, আমার জীবনে আমাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক